দেখুন কত সুন্দর চিড়ে ভাজাটা মুচমুচে হয়েছে, কত সুন্দর আওয়াজ, মিষ্টি আওয়াজ, খেতেই মন। সকল বন্ধুদের নমস্কার। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মনিকা রান্না চ্যানেলে। সকলকে স্বাগত নমস্কার জানাই। আজ আপনাদের সঙ্গে নতুন করে শেয়ার করব নতুন একটি ভিডিও, চটজলদি মুখরোচক খাবার। এখানে নিলাম মাটির চুলায় 2 রকম তেল, সাদা সর্ষে, নিয়ে নিলাম 100 বাদাম। বাদামটা ভালো করে হাতে একটু ঘষে নিলাম, তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম। দিয়ে দিলাম বাদামটা। আমার একটা ঝাঁঝরি ঝুড়ি ছিল, সেটাই করে বসিয়ে দিলাম। দেখুন তেলটা আর একটু গরম হতো, সেখানে আমি একটু অল্প অল্প তেলটা বাকি ছিল বসিয়ে দিলাম। এবার বাদামটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ধীরে ধীরে আলতো আলতো করে এটাকে ভেজে নেব, আর আগুনটা মিডিয়ামভাবে রেখে দেব। দেখুন বাদামটা ভাজা হয়ে গেলে বোঝা যাবে বাদাম ভাজা হয়ে গেল। কত সুন্দর কালারটা। এবার আমরা এখানে নিয়ে নেব কিছুটা মটর ডাল। মটর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। দিয়ে এটাকে জল ঝরিয়ে এবার এটাকেও আলতো আলতো করে ভালো করে ভেজে নেব। মটর ডালটা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো কিছুটা কারি পাতা। এটা বেশ, কারি পাতাটা আপনাদের যেমন থাকবে তেমনই দিলেই হবে। ভেজে ভেজে এটা সেন্ট হয়ে গেল, তুলে নিলাম। সব একসঙ্গে ভেজে ভেজেই রেখে দিচ্ছি। এবার এখানে আমি 250 গ্রাম নিয়ে নিলাম চিড়ে। চিড়েটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে একটা ভাজতে গেলে ঝুরঝুরে হয়ে যাবে, নোংরা থাকবে না। একটু বেছে নেবেন, চেষ্টা করবেন। আর আমি 250 গ্রাম চিড়েটা আমি সিম্পলভাবে ভাজি, কোনো নুন দিচ্ছি না বা কিছু না। এখানে আমি চিড়ে ভাজাটা 2বার করে ভেজে নেব, কারণ একেবারে দিলে এটা বেশি হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। চিড়ে ভাজাটা আমাদের হয়ে গেল। এবার এক এক করে সব ভাজা হয়ে গেছে। বাদ বাকিটাও আমি যে কটা চিড়ে আছে এ কটা সম্পূর্ণভাবে ভেজে নেব। এখানে আমি নিরামিষ করছি বলে রসুনটা দিলাম না, আপনারা এর পরিমাণে রসুনটাও দিতে পারেন। আমি এখানে 4টি শুকনো লঙ্কা ভেজে নিলাম। এক এক করে সবগুলোকে ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম। চিড়ে ভাজাটাকে সবই একবারে একটা বড় পাত্র ঢেলে নিলাম। দিয়ে দিলাম বিট নুন, পরিমাণ মতন বিট নুনটা দেবেন। দিয়ে দিলাম চাট মশলা। এটা বাচ্চা বড় সকলেই খেতে পারবেন। সকালে বিকালে মুখরোচক এই খাবারটি আপনারা একবার ট্রাই করতে পারেন। আর এটা আমি ঝালটা দিলাম না, যাতে বাচ্চারা খাবে। আমি লঙ্কাটা ভেজে দিলাম যাতে বড়রা কামড়ে কামড়ে খেতে পারবে। এবার চাট মশলা দেওয়া হয়ে গেলে, বিট নুনটা দেওয়া হয়ে গেলে, এবার এটাকে ভালো করে গাবলাতেই উল্টে পাল্টে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতে হচ্ছে না বলে আমি একটু চামচি দিয়ে ভালো করে ভেতরটাও একটু সরিয়ে সরিয়ে নিয়ে আসছি।
এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। আপনারা এইভাবে ট্রাই করুন, এটাকে রেখেও আপনারা খেতে পারবেন। বয়মে বা ভালো পাত্র গুছিয়ে রাখলে পরে আপনারা এটা 1 মাসও বসে খেতে পারেন। দেখুন কত সুন্দর মুচমুচে, যেমনি সুগন্ধ তেমনি আওয়াজ। এখানে আমি একটা নিয়ে নিলাম কাচের জার বা বয়ম। এবার এটার মধ্যে আমি আস্তে আস্তে করে ঢেলে নেব। এটা যেন রেখে খাওয়া যায় সেইভাবে আমি করে নিয়েছি। পাত্রটা ভরা হয়ে গেল, এবার মুখটা আটকিয়ে দেবো। এবার একটা বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য আমি একটু কিছুটা প্লেটে ঢেলে নিলাম। দেখুন দেখতে কিন্তু একটা অসাধারণ। এবার এখানে আমি কিছুটা পরিবেশন করব। যাতক আমাদের বাড়িতে কত কুচো বাচ্চা আছে, তাদের বাটিতে বাটিতে করে পরিবেশন করব। আজ আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, মুখরোচক চিড়ে ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।